দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে জায়গা পেয়েছে যেটি, হঠাৎ কর বাড়ানোর উদ্যোগ, খরচ বাড়বে মানুষের। উপদেষ্টা পরিষদের সভা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ 2025-এর খসড়া সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে নীতিগত অনুমোদন। পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, 16 বছরের আন্দোলন ও ত্যাগের অন্তর্ভুক্তি চাইবে বিএনপি, এমন একটি খবরও তারা রেখেছে। এরপরেই আমার হাতে রয়েছে দৈনিক সমকাল। তাদের প্রধান শিরোনাম, দ্রুত নির্বাচন আদায়ে সব পথেই হাঁটছে বিএনপি। রাজপথের সরকারকে চাপে রাখার কৌশল, সরকারের সঙ্গে বিভিন্ন ইস্যুতে মতবিরোধ এবং সংস্কার আগে না নির্বাচন নিয়েই মূল দূরত্ব, এমন একটি বিষয় রেখেছে। পাশাপাশি ভোক্তার ব্যয়ের চাপ আরও বাড়বে। 43 পণ্য ও সেবায় ভ্যাট বাড়ছে, খরচ বৃদ্ধি পেতে পারে হোটেল রেস্তোরাঁয়, আকাশপথে ভ্রমণে গুনতে হবে বাড়তি টাকা এবং IMF এর ঋণের শর্ত পূরণ করতেই সিদ্ধান্ত। এরপরেই রয়েছে দৈনিক ইত্তেফাক। তাদের প্রধান শিরোনাম, অর্থনীতিতে গতি ফেরানোর নতুন বছরের প্রত্যাশা, গুরুত্ব দিতে হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক খাতে সংস্কার ও বাজেটের প্রস্তুতিতে, বলেছেন ডক্টর জাহিদ হোসেন। পাশাপাশি জনরায়ের ভয়ে ভিতরাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, বলেছেন তারেক রহমান। বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। এবং প্রধান উপদেষ্টা বলেছেন, মানুষ শ্রমিক নয়, উদ্যোক্তা তৈরিতে উপজেলায় বাণিজ্য মেলার আয়োজন করতে হবে, এমন একটি মত দিয়েছেন প্রধান উপদেষ্টা, সেটিও তারা রেখেছে। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনাম, জাতীয় নির্বাচন কবে ধোঁয়াশা থাকছেই। বিএনপি সহ বেশিরভাগ দল এবছরই নির্বাচন চায়। বৈষম্য বিরোধী ছাত্ররা চান সংস্কারের পরে। সেনাপ্রধানের বক্তব্যে দ্বিধা কেটে যাওয়ার আশা। এবং পাশাপাশি রেখেছে হতাহত ও বিচারে অনিশ্চয়তার দায়কার। 21শে আগস্ট ট্র্যাজেডি নিয়ে তারা একটি বিশেষ প্রতিবেদন রেখেছে এবং তারেক রহমান বলেছেন, যাদের উদ্দেশ্য ভিন্ন তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে, এটিও তারা রেখেছেন। এরপরে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনামে জায়গা পেয়েছে, IMF এর চাপে 65 পণ্য সেবায় ভ্যাট বৃদ্ধি, সংসার খরচ আরও বাড়বে, এটি তারা লিখেছে। এবং রয়েছে সচিবালয়ে আগুনের ঝুঁকি নিরসন ফাইল বন্দী, 4 বছরে অগ্নি নিরাপত্তার সব প্রস্তাব ফেরত, এটি লিখেছে। এবং পাশাপাশি ছাত্রদলের সভায় তারেক রহমান যেটি বলেছেন আর কি, জনরায়ের ভয়ে নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, এটিও রয়েছে। দর্শক, দেখে নিলাম এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো।